জমিন থেকে একটা সিটি ইয়াজিদ বরাবর যিনি পাঠিয়েছেন তিনি হলেন আব্দুল্লাহ হাজরামি। তিনি ইয়াজিদ বরাবর লিখছেন, হে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ হাজরামি দালাল বলি কথা, দালাল বলি এগুলো মারাত্মক কথা, বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ হাজরামি বলেন, হে আমিরুল মুমিনিন ইয়াজিদ, কি বলছে? আমিরুল মুমিনিন ইয়াজিদ, আপনি মসনদে বসে আঙ্গুল চুষলে হবে না। আপনি জানেন না হুসাইনের প্রতিনিধি হইয়া তিনি মক্কা থেকে সরাসরি কুফায় আসলেন। 12,000 কুফি মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে নিলেন। আর আপনি ইরাকের জমিনে সংসদের মধ্যে মসনদে আপনি বসা, এইভাবে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি আপনার মসনদ রক্ষা করতে পারবেন না। আপনি সেখানে বসে থাকলে হবে না। এই কুফার জমিনের যিনি গভর্নর নুমান ইবনে বশির, যিনি তিনিও মুসলিম বিন আকিলের আগমনে একেবারে চুপচাপ হয়ে গেলেন, তার বিরুদ্ধে কোনো কথা বলে না। হ্যাঁ, আপনি আমিরুল মুমিনিন ইয়াজিদ, আপনি একটা কাজ করেন, এই কুফার জমিনে এমন একজন গভর্নর নিযুক্ত করেন যিনি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে দাঁড়াবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইয়াজিদ আব্দুল্লাহ হাজরামির সিটি খানা পাওয়ার পরে ইয়াজিদ এবার ইরাকের জমিন থেকে আর একটা সিটি তিনি বসরা বরাবর পাঠিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বসরার গভর্নরের নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এবার আসেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি বলছি বাবা যদি ভালো হয় ছেলে, আরো যারা বন্যা ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, মা বাবা দুইজন যদি ভালো হয় ছেলে আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি টিকটক করে ছেলেও, আরো যাব না, ছেলেও টিকটক আছে না নাই? বাবা যদি টিকটক করে, বাবা যদি স্ত্রীকে বলে টিকটক করো, যে সন্তানগুলো আসবে ওই সন্তানও টিকটক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের আজকে শুহাদায়ে কারবালার মাহফিল করে এটা বুঝিয়েছেন, হুসাইনের মনকাবাত পড়ো, হুসাইনের ভালোবাসার কথা শোনো, হুসাইনের আলোচনাগুলি শোনো, কারবালার আলোচনাগুলি শোনো, সেখান থেকে তোমরা শিক্ষা নাও। দেখবা যে তোমার পরিবার থেকে, রাষ্ট্র থেকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গাগুলি নবীর আদর্শে গড়ে উঠবে। কথা বলেন ঠিক না? তাহলে ইয়াজিদ চিঠি লিখছেন কোন বরাবর? আরে যাব না, কোন বরাবর? বসরা বরাবর। বসরার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বরাবর চিঠি লিখে দিলেন। তিনি পড়লেন চিঠিটা, পড়ার পরে তিনি বলছেন, বলে এটা তো ইয়াজিদ আমিরুল মুমিনিন ইয়াজিদ আমার কাছে পাঠাইছে। তিনি পড়ছেন, ওখানে লেখা আছে, হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি এই বসরা থেকে সরাসরি আপনি কুফার জমিনে যান। তোমাকে বসরারও গভর্নর বানাইলাম, কুফারও তোমাকে গভর্নর বানাইলাম। তুমি এখানেও আপনার এই বসরায়ও তুমি থাকতে পারো, কুফার জমিনেও তুমি থাকতে পারো। অর্থাৎ দুই জায়গার গভর্নর আমি তোমাকে বানিয়ে দিলাম। তুমি এই বসরা ছেড়ে সরাসরি কুফার জমিনের দিকে রওনা দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এটা পাওয়ার পরে দুই জায়গার ক্ষমতা মানি আর কোনো কথা আছে? আরো যারা বলে না আছে, যে এলাকার মেম্বার তারা যদি এমপির দায়িত্ব দিয়ে দেন, সে তো পাওয়ারও তো একেবারে গাছার আঘাত। কথা বলেন ঠিক কিনা? এবার তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রাত্রিবেলায় নিজের ভাইয়ের সাথে পরামর্শ করলেন। তার ভাইয়ের নাম হলো ওসমান, তার ভাইয়ের নাম ওসমান। একবার তিনি পরামর্শ করার পরে সকালবেলা তিনি গভর্নর হাউসে উপরে উঠলেন। উঠার পরে বলছেন, এ বসরাবাসী শোনো, বলে আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে চিঠি লিখে দিলেন, আমি বসরারও গভর্নর, কুফারও গভর্নর। আমি এই বসরা ছেড়ে কুফার জমিনের দিকে আমি যাব। তবে আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার ভাই ওসমানকে, খবরদার আমার ভাই ওসমানের কথা যদি না শোনো, তাকে যদি অমান্য করো, তার আনুগত্য যদি না করো, তোমরা ভালো করেই জানো আমার বাবার নাম হলো জিয়াদ, আমি কিন্তু আমার বাবার চেয়েও কম না। জোরে বলি নাউজুবিল্লাহ।
এভাবে হুমকি দিলেন, ওসমানকে বসাই দিলেন। ওসমানকে বসানোর পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরা থেকে এবার কুফার উদ্দেশ্যে রওনা দেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ।